খবরটা পেয়ে আমি একটু টাসকে খেয়েছি। সমকাল যদি এখানে কোনো রংচং না লাগায় থাকে তাহলে একটু টাসকি খাওয়ার মতন, যে আস্তে 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 কোথায় যেন একটু সিনারিও চেঞ্জের লক্ষণ দেখা যাচ্ছে কিনা দেখেন, আপনারা একটু খেয়াল করেন। সমকাল বলছে সিলেটে মধ্যরাতে ছাত্রলীগ ও এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সংঘর্ষ। কার সঙ্গে? ছাত্রলীগ ও এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সংঘর্ষ। মানে এটা আমার কাছে এই বর্তমান পরিস্থিতি একটু অসম মনে হচ্ছে। কাহিনী হলো যে সিলেটের মাসিমপুর মেন্দিবাগ এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মী সহ এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাসেবক ছাত্র দলের সংঘর্ষ হয়েছে। এ সময় হামলা ও পাল্টা হামলায় 31টা মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এগুলোর পরে আপনার সরাই নিছে, আর্মি আসার পরে পরিস্থিতি ঠান্ডা হলে এগুলো ট্রাক দিয়ে সরাই নিছে। মানে এই 31টা মোটরসাইকেলে কয়জন? যদি 2 জন তো এগুলোতে যায় না, সব অপারেশনে যায় 3 জন করে, মানে 3 31 90-100 লোক ওইখানে, 90 জন লোক মিনিমাম, তো না 90-93 জন লোক ওইখানে গেছিল। তাহলে এদেরকে যখন পাল্টা যারা ব্যবস্থা নিছে ছাত্রলীগ এলাকাবাসী বলছে, তাহলে তারা এর 2-3 গুণ ছিল, মানে আরো 200-300 এখানে ছিল ছাত্রলীগ এবং এলাকাবাসী। কাহিনী হলো যে আওয়ামী লীগ বা এই স্থানীয় লোকজন মিলে ছাত্র দল স্বেচ্ছাসেবক দলকে পিটাইছে, এতে আমার সুখ নেই, আমার এক জায়গায় টেনশন আছে। টেনশনটা হলো একটা লোক বলি, আজিজ, হ্যাঁ আজিজ নামে, ঘটনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা বুঝবেন। আওয়ামী লীগ সরকারের আমলে ওই এলাকায় আড্ডা দিতেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। তারাও ভদ্রলোক ছিলেন না, আপনাদের ধারণা আছে। ওই এলাকার মানুষ, যে কাসিমপুর না কোথায় যেন জায়গাটা দেখলাম, যে সিলেটের মাসিমপুর মেন্দিবাগ এলাকায়, ওখানকার মানুষ নিশ্চয় জানেন যে ওখানে আড্ডা যারা দিতেন তারা আগের কারা কেমন ছিলেন। এখনকার সম্পর্কে বলা হচ্ছে যে তারা সেখানে আগে আড্ডা দিতেন। 5 আগস্টের পর সিলেট ল কলেজের পাশের এলাকা আড্ডা দিতে শুরু করেন বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিদিনের মতো শুক্রবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ও বিএনপি নেতা আজিজুল হোসেন আজিজ সহ কয়েকজন নেতা কর্মী এলাকায় আড্ডা দিচ্ছিলেন গাড়ি পার্কিং নিয়ে। মাসিমপুর এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে ছাত্রলীগ কর্মী অপুর সঙ্গে বাকবিতণ্ডা হাতাহাতি হয়। এই সূত্র ধইরা গ্যাঞ্জাম হয়, পরে আরো বিএনপি ছাত্র স্বেচ্ছাসেবক দলের লোকজন যায়, তাদের মধ্যেও পরে গন্ডগোল হয়। বিএনপি আরো বড় বড় সিলেটের আগ থেকে নেতারা ওখানে গেছে। আমার ফোকাস পয়েন্টটা হলো যে আজিজ সাহেব, অপু সাহেব, আগের ভদ্রলোক এবং বর্তমান ভদ্রলোক, এই ভদ্রলোকরা আসলে কতটা ভদ্রলোক? ওই যে শুধুমাত্র পুরনো বোতলের নতুন মত একটা জিনিস বলে না, পুরনো মোড়কে, হ্যাঁ, তো জায়গা ঠিকই আছে, মাসিমপুর ওই মাছি শুধু মানে চেঞ্জ হয়েছে, জায়গা তাই আছে, এবং ওদের ক্যারেক্টারও তাই আছে। হ্যাঁ, আগে ওখানে বিএনপি ছাত্রদল কেউ গেলে ছাত্রলীগ ওখানে পিটাইতো, পেরেতো কিনা। আর এখন ছাত্রলীগ ওখানে যায় কি যায় না, বা গেছে, ওই গাড়ি পার্কিং তো এখন ধরেন হেডম জাজ তারই, এখন হচ্ছে এই বিএনপি লোকজনের জন্য ছাত্রলীগ আড্ডা দিতে পারে না। তো এদের ক্যারেক্টারে কোনো পার্থক্য নেই। এখানে যে ক্ষমতায় থাকে আওয়ামী লীগ বিএনপি, তারা উভয়ই এরকম একটা মাসল পাওয়ার, এই মানে আড্ডার জায়গাও তাদের দলীয়করণ করে নিতে হবে। যে আগে যে পাড়ায় মহল্লায় দলমত নির্বিশেষে আড্ডা হইতো, সেই আড্ডার এখন নাই, জাস্ট ক্ষমতা বদল ফ্রুত করে উধাও, চোখের ঝিলিকে কিছু ভিডিও কাটে না, ওইরকম একটা অবস্থা। জাস্ট এই দল গেছে, ওই দল মাস্তান এখানে আসছে, এরকম একটা সেট। এই নিউজটা পড়ে আমার মনে হয়েছে ব্যাপারটা এর বাইরে আর কিছু না। যেখানে ছাত্রলীগ, ওই আওয়ামী লীগের শেখ হাসিনাও দিল্লির থেকে বইলা দেয় নাই যে মাসিমপুরের ওই আড্ডা কেন্দ্রটা আগে আমাদের দখল করতে হবে। সিলেট পূর্ণভূমিতে মাসিমপুর যদি দখল না হয় তাহলে বাংলাদেশ দখল হবে না, নাকি? এটা কি বলে দিচ্ছে? আচ্ছা, লন্ডন থেকে তারেক রহমানও বলে দেয় নাই, আর যাই হোক না হোক বাংলাদেশের আনাচে কানাচে যেটাই হোক না হোক, মাসিমপুরের আড্ডা আজিজ তুমি ছাড়বা না। 31টা মোটরসাইকেল গেছে, প্রয়োজনে আরো 331টা যাবে, আরো 1000 মোটরসাইকেল যাবে, মাসিমপুর ছাড়া যাবে না। ব্যাপারটা এরকম না। আনলোহানি গিয়ে সব ঝাঁপায় পড়ছে, আড্ডার জায়গা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, বিএনপির সবাই গিয়ে ঝাঁপায় পড়ছে। বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারা সবাই ওখানে গিয়া একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তারা ওখানে ঝাঁপায় পড়ছে। ফল কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।